আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমার দোকান জুয়েল মার্কেট, বাসন সড়ক, ভোগড়া বাইপাস, গাজীপুর। প্রিয় দর্শক, আপনাদের সবার রিকোয়েস্টের কারণে আজকে আবার কিছু ইউপিএসের ট্রান্সফরমারের অ্যাড দিতে রেডি হলাম। প্রিয় দর্শক, আমার সামনে যে ট্রান্সফরমারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইউপিএসের ট্রান্সফরমার। যে ইউপিএসগুলোর সার্কিট সমস্যা থাকে সেই ইউপিএসগুলো কিন্তু আমরা ভেঙে ফেলি। এর ভেতরে যে ট্রান্সফরমারগুলো আছে এগুলোই আপনাদের চার্জার বানানোর উদ্দেশ্যে অ্যাডগুলো কিন্তু দিয়ে থাকি। প্রিয় দর্শক, এখানে সবচাইতে ছোট যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের প্লাস্টিক বডিতে 650 ভিএ ইউপিএসের প্লাস্টিক বডিতে থাকে 650 ভিএ। এটাতে দুইটা তার থাকে, আপনারা জানেন। এখানে সেকেন্ডারি কয়েলে দুইটা তার থাকে। এখানে দুইটা তারে 7 ভোল্ট আমরা পাই। এখানে 7 ভোল্ট পাওয়া যায়। এটা যদি আমরা সিরিজ করি টান দিয়া, এখানে এ পাশে দুইটা তার আছে, এ পাশে দুইটা তার আছে। এটা যদি আমরা সিরিজ করি, এ পাশের একটা এ পাশের একটা, অবশ্যই মিটার দিয়ে মেপে, যারা কাজ জানেন, যাদের সিরিজ লাইন আছে, তারা কিন্তু সহজেই এটা করতে পারবেন। এটা আমরা যদি এ পাশের একটা তার এবং এ পাশের একটা তার মিটার দিয়ে মেপে যদি শর্ট করে দেই, তাহলে আমরা এই দুই লুপের 14 ভোল্ট পাবো। আর আমরা জানি 14 ভোল্ট হলে একটা ব্যাটারি চার্জ করতে সক্ষম হবে। প্রিয় দর্শক, এটা আপনারা যদি চার্জার তৈরি করেন, এখানে আপনারা পাবেন মাত্র 5 এম্পিয়ার। এটাতে 5 এম্পিয়ার কারেন্টে চার্জ হবে। এটা শুধু আপনার ট্রান্সফরমার হলেই হবে না, এর সাথে কিন্তু ডায়োড প্রয়োজন। আমি একটু পরে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এটা একদম সবচাইতে ছোট ইউপিএস ট্রান্সফরমার, 650 ভি প্লাস্টিক বডিতে থাকে। এই কথাগুলো বারবার বলার উদ্দেশ্য হলো, আপনারা আগে ভিডিওটা দেখবেন আমি কি বলছি, এটা দিয়ে কি হবে না হবে আমি কিন্তু বিস্তারিত বলতেছি আপনাদের। একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন, তারপরে কল দিবেন। কারণ অনেকে ভিডিও দেখেন না, শুরুতেই মানে ফোন দিয়ে, ভাই এটা দিয়ে কী হবে, ওটা দিয়ে কী হবে। আসলে এটা অনেকটা বিভ্রান্তিতে পড়ে যায়, বা অনেক কথা বলতে হয় আপনাদের সাথে। অনেক সময় ফোন রিসিভও করতে পারি না, এমন মানে ফোনের চাপ থাকে। প্রিয় দর্শক, এটা সবচেয়ে ছোট, এটা 2 লুপের ট্রান্সফরমার। আরেকটা আছে আমাদের ছোটোর মধ্যেই মেটাল বডির যে 650 ভি ইউপিএস থাকে সেটার, এটাতে 3 লুপ আছে। 3 লুপ, এখানে 707। আমরা যদি এই মাঝখানের লুপটা বাদ দেই, এইখানে যদি আমরা মিটার ধরে দেখি, তাহলে আমরা 14 ভোল্ট পাবো। 14 ভোল্ট হলে এটা কোনো সিরিজ করার প্রয়োজন নাই। এটা শুধুমাত্র ডায়োড লাগালেই কিন্তু চার্জার হবে ইনশাল্লাহ। আর এইখানে লুপগুলো অবশ্যই আপনারা মেপে নেবেন, মিটার দিয়ে মেপে নেবেন যে কোন তার দিয়ে কারেন্ট ঢুকালে এই পাশে 14 ভোল্ট বের হয়, এটা আগে নিশ্চিত করবেন। প্রিয় দর্শক, এটা মেটাল বডির 650 ভি ইউপিএসের ট্রান্সফরমার। আর এইখানে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো 1200 ভিএ স্টিল বডির যে ট্রান্সফরমারগুলো থাকে, অ্যাপোলো কোম্পানি, পাওয়ার প্যাক, বিভিন্ন কোম্পানির থাকে। এটাতে 2 তারে আমরা 14 ভোল্ট পাবো। এখানে দেখা যায় 4টা তার আছে। আমরা যদি কালো এবং সবুজ 2টা তার নেই, এই 2 লুপে কিন্তু আমরা 14 ভোল্ট পেয়ে যাচ্ছি। এটা 10 এম্পিয়ার কারেন্টে ব্যাটারি চার্জ হবে। 10 এম্পিয়ার কারেন্টে এখানেও ডায়োড প্রয়োজন হবে। আর যদি আমরা কালো এবং হলুদ এই 2টা লুপ ব্যবহার করি, তাহলে অ্যাম্পিয়ারটা বাড়বে। সেক্ষেত্রে ট্রান্সফরমারটা একটু গরম হবে, কিন্তু অ্যাম্পিয়ারটা বাড়বে। প্রিয় দর্শক, আরও এক প্রকার ট্রান্সফরমার দেখাই, 1200 ভিএর হেভি ট্রান্সফরমার। এটাতে লেখা আছে 2 তারে 15 ভোল্ট। এটাতে সিরিজ করার ব্যবস্থা আছে। আপনারা যদি 12 ভোল্ট 24 ভোল্ট তৈরি করেন, এটা দিয়ে কিন্তু সম্ভব। যদি এটা দিয়ে 12 ভোল্ট চার্জার তৈরি করেন আপনারা, সেক্ষেত্রে এটাতে 12 থেকে 14 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ উঠবে। এখানেও যাবতীয় লেখা আছে, যেমন 0 ভোল্ট, 198 ভোল্ট, 230 ভোল্ট। তার মানে আমরা এখানে 2টা তার নিব, একটা হলো 0 আর একটা হলো 230। এই 2 লুপ দিয়ে আমরা কারেন্ট ঢুকাবো, তাহলে এখানে আমরা 14 ভোল্ট বা 15 ভোল্ট পেয়ে যাচ্ছি। এটা দিয়ে চার্জার বানালে
12 থেকে 14 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ উঠবে। প্রিয় দর্শক, এই আরও এক প্রকার আছে। এটা হলো ওই যে আমাদের অল ইন ওয়ান যে ট্রান্সফরমার, এটা অ্যাপোলো ইউপিএসে থাকে। এটা দিয়ে আপনারা 12 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্ট, 56 ভোল্ট পর্যন্ত তৈরি করা যায়। এবং যারা অ্যাম্পলিফায়ার তৈরি করবেন 4 ট্রানজিস্টর, 8 ট্রানজিস্টর, তাদের জন্যও কিন্তু পারফেক্ট একটা ট্রান্সফরমার। এটা দিয়ে আপনারা 8 ট্রানজিস্টরের দেখা যায় 12 ইঞ্চি 2টা স্পিকার অনায়াসে বাজাতে পারবেন। ভালো ব্যাস হবে এবং ফাটবে না, ব্যাস ফাটবে না। এখানেও দেখা যায় লাল কালো তার আছে। এই লাল কালো তার দিয়ে আমরা কারেন্ট ঢুকাবো। এটা আমি পরীক্ষা করছি বিধায় বলতেছি। আপনারা যারা মানে নিজেরা তৈরি করবেন অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন এবং কোনটা দিয়ে কারেন্ট ঢুকালে কত ভোল্ট বের হয় সেটা নিশ্চিত করে তারপর কাজ করবেন। প্রিয় দর্শক, এই ট্রান্সফরমারগুলো তো দেখালাম। এইগুলো যদি একটা শুধু ডায়োড লাগান, আপনারা যদি একটা ডায়োড ব্যবহার করেন তাহলে কিন্তু একটা চার্জার তৈরি হলো। আবার অনেকে অটো কাট সিস্টেম ব্যবহার করতে চান, সে ভাইদের জন্য আছে আমাদের এই যে অটো কাট সার্কিট। এগুলো কিন্তু অর্ডার দিয়ে বানানো, এগুলো স্পেশালভাবে অর্ডার দিয়ে বানানো। এগুলো 100% কাজ করবে। আমাদের ট্রান্সফরমারগুলোর সাথে একটা ডায়োড, একটা অটো কাট সার্কিট এবং এই সার্কিটটা চালু করার জন্যে 9 ভোল্ট একটা ট্রান্সফরমার দরকার হয়, ছোট একটা ট্রান্সফরমার। প্রিয় দর্শক, এই যে আমাদের কাছে কম দামি কিছু ডায়োড দেখতে পাচ্ছেন। এটা হলো আপনার 25 এম্পিয়ার হবে আর কি। এটা 25 এম্পিয়ারের ডায়োড, এটা 50 এম্পিয়ার ডায়োড। এগুলো আছে আমাদের কাছে, আছে যাবতীয়। আমি এখন রেটগুলো বলে দিচ্ছি। আসলে ভিডিও লম্বা হলে অনেকেই দেখতে চান না, বা মানে দেখার আগেই ফোন দেন যে ভাই এটা কি ওটা কি। আমি শর্ট যাতে হয় সেই ব্যবস্থা করতেছি। প্রিয় দর্শক, 2 তারের 7 ভোল্ট যে ট্রান্সফরমারটি, এটি পাচ্ছেন আপনারা মাত্র 300 টাকা পিস। 300 টাকা পিস। যেটা 3 তার 12 ভোল্ট, 2 তারে 14 ভোল্ট বের হবে। এটা 8 এম্পিয়ারে চার্জ হবে ব্যাটারিতে। এটার দাম হবে মাত্র 400 টাকা পিস। এটা 400 টাকা পিস। আবার এটার ভিতরে আরও কোয়ালিটি আছে, আরও বড় হলে সেটা 500 টাকা পিস হবে। এবং আমাদের কাছে এই যে 1200 ভিএ যে ট্রান্সফরমারটা আছে, এটাও কিন্তু 12 ভোল্ট করা যায় এবং 24 ভোল্ট করা যায়, কারণ ডাবল লেয়ার পেঁচানো আছে। এই ট্রান্সফরমারটি আপনারা আমাদের কাছ থেকে 800 টাকায় নিতে পারবেন। 800 টাকা এই ট্রান্সফরমার নিতে পারবেন। এবং এখানে হেভি যে ট্রান্সফরমারটি আছে, এম্পিয়ার, হাই এম্পিয়ার, 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুই করতে পারবেন। এটা পাবেন আপনারা মাত্র 900 টাকা পিস। এটা 900 টাকা পিস। আর অল ইন ওয়ান যে ট্রান্সফরমারটা দেখালাম, 12, 24, 48 যেটাই করেন না কেন হবে ইনশাল্লাহ। আবার যারা অ্যাম্পলিফায়ার বানাবেন 35-035 করতে পারবেন। এই ট্রান্সফরমারটি 1000 টাকা পিস। প্রিয় দর্শক, এই ট্রান্সফরমারগুলো এবং চার্জারের মালামাল, অটো কাট সার্কিট, ডায়োড, ছোট ট্রান্সফরমার সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা যারা প্রফেশনালি এগুলো নিতে চান, নিয়ে ব্যবসা করবেন, নিজেরা চার্জার তৈরি করে দিবেন, সেই ভাইদের জন্যই আজকে ভিডিও। আপনারা কিন্তু নিতে পারেন। প্রিয় দর্শক, রেটগুলো বলে দিছি, আপনারা ভিডিও দেখবেন, দেখে কোন ট্রান্সফরমারটা আপনাদের দরকার ঠিক সেটার অর্ডার করবেন। কত পিস দরকার বলবেন, ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিব। প্রিয় দর্শক, ভিডিওতে যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনারা কমেন্টসে লিখবেন আমি সার্ভিস আপনাদের কেমন দিচ্ছি, আমার পণ্য কিনে আপনারা কেমন সুফল পাইছেন, এই জিনিসটা লিখবেন অবশ্যই। প্রিয় দর্শক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে আপনাদের সার্ভিস চালিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।